আসসালামাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বাইন্যান্স ওয়েব3 একটা পেমেন্ট প্রুফ নিয়ে আজকের ভিডিও। এখানে হচ্ছে আপনারা যারা সোশিয়াল টোকেনে জয়েন হয়েছিলেন বাইন্যান্স ওয়েব3তে, সেটার পেমেন্ট অলরেডি দিয়ে দিয়েছে। তো পেমেন্টটা আপনারা কীভাবে নেবেন সেটা হচ্ছে ভিডিওতে আমি দেখাবো। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। এরকম ফ্রি বাইন্যান্স ওয়েব3 অফারগুলোতে জয়েন হওয়ার জন্য যারা নতুন, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এবং ইউটিউব চ্যানেলে জয়েন থাকবেন, সকল আপডেট এখানে পেয়ে যাবেন। তো আমরা চলে আসলাম বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের মাঝে। তো বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটের মাঝে আসার পরে দেখেন আমরা হচ্ছে বাইন্যান্স ওয়েব3তে একটা প্রজেক্টে জয়েন হয়েছিলাম। তো এটা হচ্ছে বাইন্যান্স ওয়েব3 একটা অনেক আগের একটা প্রজেক্ট ছিল, যেখানে হচ্ছে আমাদের এনএফটি এখানে আমরা পেয়েছিলাম সোশিয়াল টোকেনের এনএফটি। দেখেন এনএফটি এর মাঝে যদি যাই, তো আপনারা হচ্ছে যারা এই এনএফটিটা হচ্ছে ক্লেম করেছিলেন তারাই হচ্ছে এখান থেকে কিন্তু রিওয়ার্ডটা পাবেন। ঠিক আছে, এই যে দেখেন সোশিয়াল সামার এই যে এনএফটি এটা যারা ক্লেম করেছিলেন তারা হচ্ছে এখান থেকে ইলিজেবল হবেন। তো ইলিজিবিলিটি কীভাবে চেক করবেন সেটা দেখাবেন, কীভাবে আপনারা টোকেনটা ক্লেম করবেন। এখান থেকে $2 মতো আপনারা এখান থেকে পেমেন্ট পাবেন। তো আসেন আমরা এই অফারটিতে ক্লেম চেক করার জন্য আমরা যেখান থেকে দেখেন ডিসকভার অপশন চলে আসবে এখানে ডিসকভার অপশনের মাঝে। তো ডিসকভার অপশনে আসার পরে দেখেন যে উপরের দিকে কিছু ব্যানার শো করবে। এখান থেকে আমাদের দেখেন একটা ব্যানার আছে, এই যে অ্যাডোব ক্লেম ডিইএসসি ফেভার। ঠিক আছে, এই যে ব্যানার, এই ব্যানারটা হচ্ছে আমরা এখান থেকে ওপেন করে নেব। প্রত্যেকেই চেক দেন, আপনারা যদি এখান থেকে ইলিজেবল হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ফ্রিতে $2 নিয়ে নিতে পারবেন। তো এখানে আসার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, প্রত্যেকটা অপশন আপনাকে টেস্ট করতে হবে। যেমন যে ফেভার ইউজার নেম, এটা আপনারা প্রথমে টেস্ট করবেন। ফেভার ইউজার নেমের মধ্যে একটা ক্লিক করে দিবেন, দিলে আপনাদের সামনে নতুন একটা পেজ চালু হয়ে যাবে। তো সেখানে দেখেন আপনাদেরকে যে একটু নিচের দিকে স্ক্রল, এখানে চেক লেখা আছে, আপনারা চেক করবেন। যদি ইলিজেবল হন তাহলে এখানে শো করবে। দেখেন এটা আমার হচ্ছে নট ইলিজেবল, যেহেতু এটা নট ইলিজেবল আমরা একটু ব্যাগে যাব। তারপরে দেখেন সেকেন্ড যেটা আছে এইটা আমরা চেক দেব। এটাতে চেক দিলে আমরা দেখব এটাতে ইলিজেবল কিনা। তো দেখেন এরকম চলে আসবে। আবার আমরা যে চেকে ক্লিক করব, যদি ইলিজেবল হয় তো এখানে শো করবে। দেখেন এটাও নট ইলিজেবল। এভাবে হচ্ছে আপনারা প্রত্যেকটা চেক করবেন। ঠিক আছে, এখানে যতগুলো আছে একটা একটা করে প্রত্যেকটা হচ্ছে চেক করবেন। ঠিক আছে, তো এখানে আমি শেষেরটা একটু চেক করব, এইটা। তো আমার এইটার মাঝে হচ্ছে আসছে, সুতরাং আমার এইটাই চেক করে দেখাবো। বাকিগুলো আপনারা চেক করে নেন, প্রত্যেকটা চেক করলে আপনারা দেখতে পাবেন আপনারা ইলিজেবল কিনা। তো দেখেন আমার এই যে এখানে এটা ইলিজেবল, আমি এটা চেক করেছিলাম, যার কারণে এটা আমার ইলিজেবল দেখাচ্ছে এবং আমি এখান থেকে 300টা সোশিয়াল টোকেন কিন্তু পেয়ে গেছি, যেটার প্রাইস $2 প্লাস মাইনাস হবে। তো এখন আসেন এই সোশিয়াল টোকেনটা আমরা এখন এখান থেকে উইথড্র করবো কীভাবে। এটার জন্য জাস্ট আমরা এখান থেকে সুইচ বেস এটার উপর জাস্ট একটা ক্লিক করে দেবো, দিলে এরকম চলে আসবে গেট অ্যাক্সেস মাই এয়ার স্ট্রিম। তো আপনারা জাস্ট এখান থেকে গেট অ্যাক্সেস মাই এয়ার স্ট্রিম এটার মাঝে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস শো করবে আপনাদের সামনে, যে ক্লাইম এয়ার স্ট্রিম এটা লেখা আসবে উপরের দিকে দেখেন, এবং আপনাদেরকে এখানে সাইন দিতে হবে। জাস্ট একটুখানি লোডিং হবে। দেখেন যেখানে কনফার্ম লেখায় কনফার্মের মাঝে আপনারা ক্লিক করে দিবেন, তারপরে ভেরিফিকেশনে চাপ দিবেন, এটা ভেরিফিকেশন হয়ে ক্লেম হয়ে যাবে। দেখেন যে ক্লেম হচ্ছে। তো এখানে আপনাদেরকে একটু সময় লাগতে পারে, লোডিং হবে। তো দেখেন অলরেডি দেখেন যেটা সাকসেসফুলি ক্লেম হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখেন যে আনলক সাকসেস, অর্থাৎ এটা আমার আনলক হয়ে গেছে। এখন জাস্ট আমরা এখান থেকে যেটা করব, এই যে এখানে কন্টিনিউ অপশন আছে, আমরা এখান থেকে কন্টিনিউ অপশনের মাঝে ক্লিক করব। কন্টিনিউর মাঝে ক্লিক করে দেবো, দিলে আমাদের সামনে এরকম চলে আসবে, ইউর অ্যাডোব পেজ চলে আসবে। তো এখন হচ্ছে আমাদের এখানে ক্লেম বাটন চলে আসবে। ঠিক আছে, এখন আমাদের এটা ক্লেম করতে হবে। জাস্ট এখন আমরা এখান থেকে যে ক্লেম লেখা অপশন, এই ক্লেম লেখা অপশনের মাঝে আমরা ক্লিক করে দেবো, দিলে আমাদের টোকেনটা ক্লেম হবে। তো দেখেন এরকম চলে আসবে। তো আমাদের আবারও এরকম আসবে, আবারও ভেরিফিকেশন আমাদের এখানে করতে হবে। যে কনফার্মের মাঝে ক্লিক করব, এটা ভেরিফিকেশন করলে এটা ক্লেম হয়ে যাবে। তো দেখেন আমাদের এরকম চলে সাকসেসফুলি ক্লেম টোকেন, অর্থাৎ আমার ক্লেম কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো দেখেন যে অ্যাডোব ক্লেমটা, আবারও আপনারা ক্লেমের মধ্যে ক্লিক করলে যে এখানে চলে আসবো অ্যাডোব ক্লেম, অর্থাৎ আমার কিন্তু অ্যাডোব এখান থেকে ক্লেম হয়ে গেছে। তো আমি যেভাবে দেখালাম সেমভাবে হচ্ছে আপনারা এখান থেকে অ্যাডোবটা ক্লেম করে নেবেন। যারা জয়েন হয়েছিলেন প্রত্যেকেই কিন্তু এখান থেকে পেমেন্ট পেয়ে গেছেন। আর একটা বিষয় আছে, যেটা হচ্ছে আপনাদের যে বেস নেটওয়ার্কে কিন্তু আপনাদের অল্প পরিমাণে ইথিরিয়াম থাকতে হবে, যেটা ফি কাটবে। এটা না থাকলে কিন্তু আপনারা ক্লেম করতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা ইথিরিয়াম বাই করে বেস নেটওয়ার্কে ওয়েব3 মাঝে নিয়ে আসবেন। দেখেন আমরা এটা শেষে দেখাবো। তো আমাদের এখানে অ্যাডোবটা ক্লেম হয়ে গেছে। জাস্ট আমরা এখন এখান থেকে যদি হোম পেজে চলে যাই এবং এটা যদি আমরা শো করা এখানে ক্রিপ্টোর মাঝে, তো দেখেন এখানে সোশিয়াল টোকেনটা চলে আসবে।
তার আগে আমাদের এখান থেকে যেটা করতে হবে, যেখান থেকে আমরা ম্যানেজ টোকেনে যাব। ম্যানেজ টোকেনে যাওয়ার পরে সার্চ বক্সের মধ্যে আমরা লিখবো হচ্ছে সোশিয়াল, এটা লিখতে হবে। সোশিয়াল লিখে দেখেন এটা চলে আসবে। আমরা এখান থেকে যেটা অন করে দিতে হবে, একদম প্রসেস আমি A to Z একদম ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিলাম। এভাবে কাজ করলে আপনার এখান থেকে রিওয়ার্ডটা ক্লেম করতে পারবেন। তো দেখেন আমরা এটা অন করে দিয়েছি। এখন আমরা ব্যাকে চলে যাব এবং এটা আমাদের এখন একটু রিফ্রেশ করতে হবে। তো ভিউয়ার্স দেখেন এটা আমাদের রিফ্রেশ হয়ে গেছে। এখন আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি, দেখেন যে আমাদের সোশিয়ালে 300টা টোকেন কিন্তু এখানে চলে আসছে। যে দেখতে পাচ্ছেন 300টা টোকেন চলে আসছে, যার প্রাইস হচ্ছে $2.10। তো হচ্ছে আপনারা যারা অফারটিতে জয়েন হয়েছেন প্রত্যেকে এটা ক্লেম করে নেন। দেখেন যে আমাদের 300টা টোকেন এখানে চলে আসছে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স এখানে 300টা সোশিয়াল 2.10 একদম ফ্রিতে আমরা এই অফারটিতে জয়েন হয়েছিলাম। এই হচ্ছে অবস্থা। এখন আসেন আপনাদের যেটা আমি বললাম, আপনাদের হচ্ছে ইথিরিয়াম লাগবে বেস নেটওয়ার্কে। এটা যদি আপনাদের না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা নিয়ে আসবেন। দেখেন যে ইথিরিয়াম বেস নেটওয়ার্কের ইথিরিয়াম, এই যে দেখতে পাচ্ছেন ইথিরিয়াম শো করতেছে, বেস নেটওয়ার্কের ইথিরিয়াম। এইটা দেখেন এই যে আমার ব্যালেন্স এখানে আছে, আপনাদের এটা নিয়ে আসতে হবে। যদি আপনাদের এটা না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, প্রথমে হচ্ছে আপনারা ম্যানেজ টোকেনে যাবেন। ম্যানেজ টোকেনে যাওয়ার পরে যে ইথিরিয়াম লিখে সার্চ করবেন, ঠিক আছে। সার্চ করার পর দেখেন যে বেস নেটওয়ার্কের ইথিরিয়ামটা চলে আসবে। যে বেস নেটওয়ার্কের ইথিরিয়াম এইটা হচ্ছে আপনারা এখান থেকে অন করে দিবেন, ঠিক আছে। একদম 0 ফিতে আপনারা এখানে এটা নিয়ে আসতে পারবেন। এটা অন করার পরে আপনারা হচ্ছে এখন এখান থেকে ব্যাগে চলে যাবেন। এখন হচ্ছে আপনাদেরকে ইথিরিয়ামটা নিয়ে আসতে হবে। ইথিরিয়ামটা আপনারা যেভাবে নিয়ে আসবেন সেক্ষেত্রে আপনারা এক্সচেঞ্জারে চলে যাবেন। এক্সচেঞ্জারে আসার পরে তো এখানে আসার পরে হচ্ছে আপনাদের ইথিরিয়ামটা বাই করতে হবে। এজন্য আপনারা যেটা করবেন যে এখান থেকে ট্রেড অপশনে চলে যাবেন। ট্রেড অপশনে আসার পরে যেখান থেকে উপরের দিকে বাম দিকে দেখতে পাবেন কনভার্ট অপশন আছে, সেখান থেকে কনভার্ট অপশনের মাঝে ক্লিক করবেন। তো হচ্ছে এখানে আসার পরে এখন আপনাদেরকে যেটা করতে হবে যে উপরে এটা লিখবেন হচ্ছে ইউএসডিটি। আপনাদের কিন্তু এক্সচেঞ্জারের মাঝে ইউএসডিটি থাকতে হবে। ইউএসডিটির নিচে লিখবেন হচ্ছে ইথিরিয়াম। এটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে ইথিরিয়ামের যে ঘর, এই জায়গায় হচ্ছে আপনারা আসবেন, ঠিক আছে। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এই জায়গায় আপনাদের অ্যামাউন্টটা লিখতে হবে, যেখানে 0.0011, ঠিক আছে। এটা লিখবেন। লিখলে আপনাদের এরকম চলে আসবে। মিনিমাম হচ্ছে এই পরিমাণ ইথিরিয়াম এখান থেকে নেওয়া যাবে। আপনার সম্পূর্ণটা কাটবে না, কাটবে কিন্তু খুবই অল্প, বাকিটা আপনার Web3 ওয়ালেটের মাঝে থেকে যাবে। এটা আপনারা চাইলে যে কোনো সময় আবার এক্সচেঞ্জারের মধ্যে নিয়ে আসতে পারবেন, এটা কোনো বিষয় না। জাস্ট এইটুকু আপনারা নিয়ে যাবেন, যে 2 এই অ্যামাউন্টটা লিখে এটা আপনারা ট্রেড করে এটা কনভার্ট করে নেবেন, ঠিক আছে। কনভার্ট করার পর আপনাদের যেখানে ইথিরিয়াম চলে আসবে, এখানে ইথিরিয়াম চলে আসবে, ঠিক আছে। এখন আপনারা আবার Web3 মাঝে যাবেন। Web3 মাঝে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে আপনারা যে রিসিভ লেখা অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা রিসিভের মাঝে ক্লিক করবেন। রিসিভের মাঝে ক্লিক করার পরে এখানে ট্রান্সফার ইন লেখা আসবে। আপনারা এখান থেকে ট্রান্সফার ইনের মাঝে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে কয়েনটা সিলেক্ট করবেন। কয়েন সিলেক্ট করবেন হচ্ছে ইথিরিয়াম। এই জায়গায় ইথিরিয়াম লিখবেন, ইথিরিয়াম লিখলে আপনাদের সামনে ইথিরিয়াম চলে আসবে। তারপর হচ্ছে আপনাদেরকে নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে। এই জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করবেন হচ্ছে বেস নেটওয়ার্ক। এই যে দেখেন যে নিচের দিকে আছে বেস নেটওয়ার্ক। আপনারা হচ্ছে এখান থেকে বেস নেটওয়ার্কটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে যে ট্রান্সফার অপশনে ক্লিক করে বাকি ধাপ সম্পূর্ণ করে ট্রান্সফারের মাঝে ক্লিক করবেন। আমি দেখাচ্ছি আরেকটু। তো এখানে আসার পরে যে জায়গায় বেস নেটওয়ার্ক সব কিছু ঠিক থাকবে, জাস্ট যে জায়গায় হচ্ছে আপনারা ম্যাক্স অ্যামাউন্ট বসিয়ে দিয়ে উইথড্রতে ক্লিক করে দিবেন। দিলেই হচ্ছে আপনার ইথিরিয়ামটা এখানে চলে আসবে Web3 মাঝে, ঠিক আছে। Web3 মাঝে আসলে আপনারা বাকি প্রসেসটা, প্রথমে যে প্রসেসটা দেখালাম সেই প্রসেস হচ্ছে আপনারা আপনাদের সোশ্যাল টোকেনটা ক্লেম করে নেবেন। আর আপনাদের যদি আগে থেকে ইথিরিয়াম থেকে থাকে বেস নেটওয়ার্কে, সেক্ষেত্রে আর আনার প্রয়োজন নেই। এ হচ্ছে অবস্থা। তো পরবর্তী আপডেটের জন্য, নতুন নতুন অফারে জয়েন হওয়ার জন্য অবশ্যই আমার ভিডিও দেখবেন এবং হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। সকল আপডেট এখানে পেয়ে যাবেন। ধন্যবাদ সকল।